আমাদের মোবাইলে ডাটা থাকা অবস্থায় অনেক সময় আমাদের বন্ধু বান্ধব বা অন্য যে কেউ আমাদের মোবাইলটা ব্যবহার করে থাকে ডাটা ইউজ করার জন্য বা ইন্টারনেট ইউজ করার জন্য। তার অপ্রয়োজনীয় কাজে সে ইন্টারনেটটাকে ব্যবহার করে। আমরা পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় আমাদের বন্ধুদেরকে বলতে পারি না মোবাইলটি না নেওয়ার জন্য অথবা ডাটাটি অন না করার জন্য। এখন থেকে আপনি একটি সেটিংস করার মাধ্যমে আপনার মোবাইলে ডাটা থাকা অবস্থায় অন্য কেউ যদি আপনার মোবাইল ব্যবহার করে বা সে চালায় ইউজ করে, তখন কিন্তু সে যদি ডাটা অপশনটা অন করে দেয় বা ইন্টারনেট অপশনটা অন করে দেয়, তারপরেও কিন্তু সে আপনার ইন্টারনেট বা ডাটাটা ব্যবহার করতে পারবে না। তো আমি আপনাদেরকে সেই সেটিংসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে কিন্তু বর্তমানে ডাটা অন করা আছে। দেখতে পাচ্ছেন ডাটা অন করা আছে বাংলালিংক সিমে। এখানে কিন্তু আমার দুইটা সিম আছে, সিম নম্বর 1 এয়ারটেল এবং সিম নম্বর 2 বাংলালিংক। তো বাংলালিংকের ডাটা যেহেতু আছে এই জন্য এই ডাটা সুইচটা অন করা আছে। ওকে, তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিব। বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং ওপেন করার পর এখান থেকে আমি সার্চ বক্সের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে মেল লিখে সার্চ করে দিলাম। দেখেন মেল লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে। আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু ইমেজগুলো দেখা যাচ্ছে। মানে আমি ব্রাউজারের মাধ্যমে ব্রাউজারটি ব্যবহার করতে পারছি, আমার মোবাইলে ইন্টারনেট আছে বিদায়। এখন আমি আপনাদেরকে আরও বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি এখন ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি এখন যদি এখানে সার্চ করি হাউ টু মেক এ কেক লিখে আমি এখানে সার্চ করে দিচ্ছি। ওকে, তো হাউ টু মেক এ কেক লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেকের টিউটোরিয়ালগুলো চলে এসেছে। এখন আমি একটা ভিডিও ওপেন করলাম। ওকে, দেখেন কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে, মানে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি বা আমার ইন্টারনেট কানেকশন অন করা আছে, সেটাই আপনাদেরকে আমি এখন দেখালাম। এখন আপনার মোবাইলের থেকে ইন্টারনেট কানেকশন অন থাকবে বা এরকম দেখাবে যে ডাটা অন করা আছে, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট থেকে আছে, কিন্তু যখন অন্য কেউ ব্যবহার করবে তখন কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটা সে ব্যবহার করতে পারবে না। তো সেই সেটিংসটা করার জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা সেটিংস যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করে নিতে হবে বা খুঁজতে হবে, ঠিক আছে? সেটা আপনাকে খুঁজে নেবেন, খোঁজার পর সেখান থেকে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে সিম্পলি আপনি যে কাজটা করবেন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাপস। অনেকের ক্ষেত্রে এই অ্যাপস অপশনটা আগে থাকতে পারে, অনেকের ক্ষেত্রে নিচে থাকতে পারে। যে কোনো জায়গায় থাকুক না কেন আপনার কাজ হচ্ছে অ্যাপটাকে খুঁজে বের করা। ওকে, তো অ্যাপস অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ, দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অ্যাপসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার মোবাইলে থাকা যতগুলো অ্যাপ আছে সব অ্যাপগুলো আপনার সামনে দেখা যাবে। তো এখান থেকে আপনি চাইলে সব অ্যাপগুলোরই ডাটা বা ইন্টারনেট কানেকশন ব্লক করে দিতে পারেন এবং চাইলে কিন্তু আপনি কয়েকটা অ্যাপেরও করতে পারেন, আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দুইটা অ্যাপের ইন্টারনেট কানেকশন ব্লক করে দেখাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। সো আমি এই ক্রোম ব্রাউজারের ইন্টারনেট কানেকশন ব্লক করে দেখাবো, এই জন্য ক্রোম ব্রাউজার অপশনটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস, এই ডাটা ইউজেস অপশনটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এই অপশনটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে, মোবাইল ডাটা সিম 1 এবং মোবাইল ডাটা সিম 2। তো যাদের ক্ষেত্রে দুইটা সিম থাকবে মোবাইলে তাদের ক্ষেত্রে এই অপশনগুলো দেখা যাবে, আর যাদের ক্ষেত্রে দুইটা সিম থাকবে না, একটা সিম থাকবে, তাদের ক্ষেত্রে মোবাইল ডাটা জাস্ট লেখা থাকবে মোবাইল ডাটা, সেক্ষেত্রে সিম 1 বা সিম 2 এরকম অপশন থাকবে না। তো আপনার কাজ হবে আপনার যে সিমের মধ্যে ডাটা আছে সেই সিম যে নম্বরে আছে সিম 1-এ যদি থাকে তাহলে সিম 1 তাকে ইনেবল করে দিবেন, সিম 2-এ যদি সেই ডাটা থাকে তাহলে সিম 2-এর অপশনটাকে ইনেবল করে দিবেন। তো যেহেতু আমার মোবাইল ডাটা সিম 2 নম্বরে আছে, অর্থাৎ বাংলালিংক যেহেতু সিম 2-এ আছে, এজন্য আমি এটাকে ডিজেবল করে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে এটাকে ডিজেবল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন ব্লক হয়ে গেছে। এখন একইভাবে আমি কিন্তু এখন ইউটিউব অ্যাপটারও ইন্টারনেট কানেকশন ব্লক করে দিব। সেটার জন্য আমি ইউটিউব অ্যাপটা এখান থেকে খুঁজে নিব যে ইউটিউব অ্যাপটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটা আমি শেষে পেলাম। তো এখান থেকে ইউটিউব অ্যাপটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস, আগের মতো এই অপশনটার উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো আমি এই অপশনটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একই অপশন চলে এসেছে আগের মতো। এখান থেকে যে সিমের মধ্যে আপনার ডাটা থাকবে সেই সিমটাকে এখান থেকে ইনেবল করে দিবেন। সো আমার দ্বিতীয় সিমে যেহেতু ডাটা আছে জন্য দ্বিতীয় সিমটাকে আমি ইনেবল করে দিলাম। ইনেবল করে আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে গিয়ে এখন আমি সেটিংস অ্যাপ থেকে বেরিয়ে পড়লাম। সেটিংস অ্যাপ থেকে বেরিয়ে এসে এখন আমি ইউটিউবে চলে গেলাম। ওকে, ইউটিউবে গিয়ে এখন যদি আমি সার্চ করি হাউ টু মেক এ কেক,
এবং আরেকটা বিষয় দেখায় আপনাদেরকে, আমার কিন্তু দেখেন আমার কিন্তু ইনেবল করা আছে, ডাটা কিন্তু ইনেবল করা আছে সিম নম্বর 2 এ। দেখতে পাচ্ছেন এখানে সিম নম্বর 2 এ কিন্তু আমার ডাটা ইনেবল করা আছে, ওকে, অন করা আছে। এখন আমি এখানে হাউ টু মেক এ কেক লিখে সার্চ করছি, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারনেটটা আসছে না, এখানে সার্চিং দেখাচ্ছে, মানে ইন্টারনেট কানেকশন ব্লক হয়ে গেছে। এখন আমি একইভাবে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি যে আসলে কাজ করছে কিনা এই সেটিংসটা। সো আমি ওইখানে চলে আসলাম, আসার পর এখন আমি যদি আবার এখানে মেন লিখে সার্চ করি, দেখেন মেন লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে নো ইন্টারনেটের অপশন চলে এসেছে। অর্থাৎ আমরা এই সেটিংসটা করার মাধ্যমে খুব সহজে আমাদের মোবাইল যদি এখন অন্য কেউ ব্যবহার করে ডাটা থাকা অবস্থায়, সে যদি আমাদের সিমের ডাটাটাকে অন করে দেয়, তারপরেও কিন্তু সে আমাদের ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবে না।